968টি পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চাকরি প্রার্থী ভাই বোনরা যারা ভিডিওটি প্লে করে ফেলেছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির এ টু জেড ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো চলুন আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। তো তার আগে ডেইলি জব নিউজ প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং তাদেরকে কমেন্টে মেনশন করে যাবেন যাতে তারা দ্রুত ভিডিওটি দেখে নিতে পারে। তো চলুন আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়, মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ 30 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 13 মে 2026 খ্রিস্টাব্দ। জেলা জজ ও অধীনস্থ আদালত ট্রাইব্যুনাল সহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজস্ব খাতভুক্ত সহায়ক কর্মচারী নিম্নবর্ণিত শূন্য পদসমূহে নিয়োগের নিমিত্ত আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো বুঝতেই পারতেছেন যে এখানে যারা আবেদন করবেন অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অন্য কোনো মাধ্যমে আবেদন করলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হচ্ছে https://bjsccr.teletalk.gov.bd। তো এখানে ক্রমিক নম্বর, পদের নাম এবং আদালতের ধরন, শূন্য পদের সংখ্যা এবং প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে। সে বিষয়গুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে 1 নম্বরে আছে ষাট লিপিকার ডিজে, 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। আদালতের ধরন হচ্ছে জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল। শূন্য পদের সংখ্যা 62টি। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। জেলা জজ ও অধস্তন আদালত সমূহ এবং বিভাগীয় বিশেষ জজ কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা 1989 এর বিধি 5 এ বর্ণিত যোগ্যতা থাকতে হবে। তো এখান থেকে আপনারা এই 1989 এর বিধি 5 এর বর্ণিত যে বিষয়টি রয়েছে এই বিষয়টি আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন, এবং আপনারা যদি এ বিষয়ে ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন, আমি এ বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং 1 নম্বরেরই আরেকটা পদ হচ্ছে স্টেনোগ্রাফার সিজেএম অথবা সিএমএম। এখানে গ্রেড 13তম গ্রেড এবং বেতন স্কেল একই। আদালতের ধরন হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এখানে শূন্য পদ সংখ্যা 20টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ডিজে, 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। আদালতের ধরন হচ্ছে জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল। এখানে শূন্য পদ সংখ্যা রয়েছে 173টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং এখানে দ্বিতীয় পদটি হচ্ছে স্টেনোইপিস্ট, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সিজেএম বা সিএমএম, 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এই পদের আদালতের ধরন হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এখানে শূন্য পদ সংখ্যা রয়েছে 78টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর আছে 3 নম্বরে বেঞ্চ সহকারী ডিজে, 15তম গ্রেড, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। আদালতের ধরন হচ্ছে জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল। এখানে শূন্য পদ সংখ্যা আছে 11টি।
শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং এখানে আরেকটি 3 নম্বরের আরেকটি পদের জন্য হচ্ছে বেঞ্চ সহকারী সিজেএম সিএমএম। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,100 টাকা, 16তম গ্রেড। আদালতের ধরন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শূন্যপদ সংখ্যা 69টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে পারদর্শী ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করা হবে। 4 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,100 টাকা। আদালতের ধরন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 12টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর আছে গাড়ি চালক ডিজে, 16তম গ্রেড, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। আদালতের ধরন হচ্ছে জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল। শূন্যপদ সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্সধারী অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 6 নম্বর আছে জারিকারক, 19তম গ্রেড, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। আদালতের ধরন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এখানে শূন্যপদ সংখ্যা আছে 130টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা উহার সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 7 নম্বরে আছে অফিস সহায়ক, 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। আদালতের ধরন হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শূন্যপদ সংখ্যা 299টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা উহার সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 8 নম্বরে আছে নিরাপত্তা প্রহরী ডিজে, 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। আদালতের ধরন জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল। শূন্যপদ সংখ্যা 26টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী বা উহার সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং 8 নম্বরের দ্বিতীয় পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী সিজেএম সিএমএম, 20তম গ্রেড, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। আদালতের ধরন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এখানে শূন্যপদ সংখ্যা আছে 68টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা উহার সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল পদবিন্যাস এবং কোন কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো আশা করি সবাইকে এ টু জেড মানে এই বিষয়টি ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছি। তো এখানে কিছু শর্তাবলী এবং নিয়মাবলী রয়েছে, সেই বিষয়গুলো আমরা একটু জেনে নেব। এই বিষয়ে কি নোটিশ এবং নির্দেশনা রয়েছে। তো এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। এবং আপনাদের ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে কেউ হোক যারা চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে কমেন্ট বক্সে মেনশন করে যাবেন, যাতে দ্রুত তারা ভিডিওটি এখান থেকে দেখে নিতে পারে এবং তাদের কাছে ভিডিওটি শেয়ার করে রাখবেন। আপনার একটি শেয়ারের কারণে হয়তোবা কারো একটি চাকরির পথ সুগম হতে পারে। তো এখানে একটি নির্দেশনা আছে, দেখুন। এত সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী ও বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.bjsc.gov.bd ভিজিট করুন। স্বাক্ষরিত এজিএম আল মাসুদ, সভাপতি, অধস্তন আদালত সমূহে শূন্য পদে সরাসরি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও সচিব, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন। তো ভিউয়ার্স, এখানে তারা একটি নির্দেশনা দিয়ে দিয়েছে যে এখানে আবেদন করার জন্য যে নিয়মাবলী এবং শর্তাবলী রয়েছে সে বিষয়গুলো জানার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট www.bjsc.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন এবং জেনে নিতে পারবেন। তো যারা এই বিষয়টি জানতে চাচ্ছেন তারা অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এবং যারা এই বিষয়ে বিস্তারিত আমার কাছ থেকে জানতে চাচ্ছেন বা ভিডিও টিউটোরিয়াল চাচ্ছেন বা যাদের দরকার তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি এই বিষয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও
দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর বিষয়বস্তু এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকল প্রকার চাকরির আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।